বিশ্বকাপের উন্মাদনা যখন তুঙ্গে, তখন মাঠের বাইরের এক সিদ্ধান্তে তোলপাড় ক্রিকেট দুনিয়া। পাকিস্তান বিশ্বকাপের মঞ্চে নামছে ঠিকই, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়ে তারা কি নিজেদের পায়ে কুড়াল মারল? ক্রিকেট মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, বোর্ডের এই রাজনৈতিক জেদ কি বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানদের উজ্জ্বল ক্যারিয়ারকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে? পিসিবির এই হটকারী সিদ্ধান্তে কি ধ্বংস হয়ে যাবে পাকিস্তানি ক্রিকেটারদের ব্যক্তিগত প্রোফাইল আর আইসিসি র্যাঙ্কিং? ক্রিকেট কোনো ব্যক্তিগত শখের জায়গা নয়, এটি আইসিসির কঠোর নিয়মে বাঁধা একটি পেশা। নিয়ম অনুযায়ী বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে কোনো দল যদি নির্দিষ্ট ম্যাচ না খেলে বা ওয়াক ওভার দেয়, তবে তার চড়া মাসুল গুনতে হবে খেলোয়াড়দের। ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচ না খেলার অর্থ হলো পাকিস্তান স্রেফ 2 পয়েন্ট হারাবে না, বরং বাবর রিজওয়ানদের ঝুলিতে জমা হবে 0 রেটিং পয়েন্ট। যে বাবর আজম ওয়ানডে র্যাঙ্কিংয়ের সিংহাসন ধরে রাখতে লড়ছেন বিসিসিআই এর সাথে, সেই টক্কর কি তাকে এক ধাক্কায় সেরা 10-এর বাইরে পাঠিয়ে দেবে? ব্যক্তিগত রেকর্ডের এই ধস কি তাদের ব্র্যান্ড ভ্যালুকে চিরতরে নষ্ট করে দেবে না? অনেকেই বলছেন পাকিস্তানি ত্যাগ স্বীকার করছে বাংলাদেশের সম্মানের জন্য, বিসিসিআইয়ের আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের, আর পাকিস্তানের এই যে অদৃশ্য ঐক্য, তার মূল্য দিতে হচ্ছে ক্রিকেটারদের। বাবর আজম হয়তো আজ নীরব, রিজওয়ানদের হয়তো বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়েছেন, কিন্তু পর্দার আড়ালে তারা কি দেখছেন না তাদের বছরের পর বছর ধরে পড়া বিশ্রামের ফসল কিভাবে ধুলে মিশে যাচ্ছে? আইসিসি নিয়ম বলছে টুর্নামেন্টের মাঝপথে এখন বয়কট হলে ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরমেন্সের ওপর পেনাল্টি আসতে পারে। এমনকি বড় স্পন্সররা কি মুখ ফিরিয়ে নেবে না বাবরদের কাছ থেকে? ভারতের মতো বিশাল মার্কেটে ব্রডকাস্টিং আর অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া কি একজন বিশ্বসেরা ক্রিকেটার হওয়া সম্ভব? কেবল র্যাঙ্কিং নয়, আইসিসি যদি পাকিস্তানের এই আচরণকে আনস্পোর্টম্যান লাইক বা অশোভন মনে করে থাকে, তবে বাবর রিজওয়ানদের ওপর দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞার খড়গ নেমে আসতে পারে। বিসিসিআই এর চাপে আইসিসি কি তবে পাকিস্তানের এই সেরা প্রজন্মকে ক্রিকেট থেকে নির্বাসিত করবে? বাংলাদেশের মানুষের জন্য পাকিস্তান যে ভালোবাসা দেখাচ্ছে, তার প্রতিদান কি শেষ পর্যন্ত ক্রিকেটারদের ক্যারিয়ার ধ্বংস করে দিবে? পিসিবির জুয়া কি বাবরদের কিংবদন্তি হওয়ার পথ চিরতরে বন্ধ করে দেবে? রাজনীতি যখন 22 গজের উপর নিয়ন্ত্রণ দেয়, তখন বলির পাঠা হতে হয় খেলোয়াড়দেরই। বাবর আজম আর রিজওয়ানরা কি পারবেন এর ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াতে? নাকি বোর্ডের এই সিদ্ধান্ত ইতিহাসের পাতায় তারা কেবল ট্র্যাজিক হিরো হয়েই থেকে যাবেন? আপনার কি মনে হয়, বাংলাদেশের সমর্থনের প্রতিদান দিতে গিয়ে পাকিস্তান কি নিজেদের সেরা খেলোয়াড়দের ক্যারিয়ার নিয়ে খেলছে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানান। ক্রিকেটের এই কালো মেঘের আড়ালে বাবরদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে জানতে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ধন্যবাদ।